জ্যোতিকা পোদ্দারের লেখা গল্প পাপী। সোনালির বিয়ে ঠিক হয়ে গেছে অভিরূপের সাথে। আজ অভিরূপের মা, বাবা, পিসি আর অভিরূপ এসেছে আশীর্বাদের দিন আর বিয়ের তারিখ ঠিক করতে। পাত্র অভিরূপ, তার বাবা সমরেশবাবু এবং মা কল্যাণী দেবী, সঙ্গে অভিরূপের পিসি কান্তা দেবী। সোনালি শুনেছে অভিরূপের পিসিমণির বিয়ে হয়ে গিয়েছিল, কিন্তু স্বামীর ঘর বেশি দিন করতে পারেননি। স্বামী নাকি অন্য স্ত্রীলোকের প্রতি মজে ছিলেন, তাই রাগে দুঃখে শ্বশুরবাড়ি ছেড়ে তিনি বাপের বাড়ি চলে এসেছিলেন, আর কখনো শ্বশুরবাড়ি ফিরে যাননি। একমাত্র বোনের এই রকম দুরবস্থা দেখে সমরেশবাবু বোনের উপর সংসারের সমস্ত দায়িত্ব দিয়ে দিয়েছিলেন, যাতে করে বোনের মনটা ভালো থাকে। সোনালিও একমাত্র মেয়ে, বাবা মার খুব আদরের। নাচ গান ভালোবাসে, যত্ন করে শিখেছে। সপ্তাহে 2 দিন একটি নাচের স্কুলের সঙ্গে যুক্ত। এই সম্বন্ধটা এনেছে সোনালির মামার বন্ধু সমরেশবাবু। অভিরূপ এবং কান্তা পিসিকে সোনালি আগে থেকে চিনত, কারণ বিয়ের প্রাথমিক কথাবার্তা শুরুর সময় এনারা এসেছিলেন সোনালিদের বাড়িতে। আজ সোনালি শুনল শাশুড়ি মাও আসছেন বৌমাকে দেখতে। সোনালি একটু ভয়ে ভয়ে থাকে, যার সঙ্গে সারা দিন থাকতে হবে সেই মানুষটা কেমন হবে কে জানে। কান্তা পিসির কাছে শুনেছে শাশুড়ি খুব রাশভারী গম্ভীর মানুষ, কথা কম বলেন। সংসারের সব দায় দায়িত্ব ননদ কান্তার উপর দিয়ে তিনি নিশ্চিন্তে আছেন। এমনকি অভিকে অনেকাংশে মানুষ করেছেন কান্তা পিসি। শাশুড়ি খুব গম্ভীর শুনে ভয় পায় সোনালি। সন্ধ্যাবেলায় দেখা হয়। কল্যাণী দেবী খুব সাদাসিধে সাধারণ একজন মহিলা, খুব নম্র আর আস্তে কথা বলেন, তবে খুব কম কথা বলেন। আর ওদিকে সোনালির বাবা মায়ের একমাত্র মেয়ে, চোখে মুখে কথার ফুলঝুরি। শাশুড়ি বৌমার কি ভীষণ বৈপরীত্য। কল্যাণী দেবীকে দেখে ভয় লাগে সোনালির। শ্বশুরবাড়িতে গিয়ে হয়তো পান থেকে চুন খসলেই শাশুড়ি মা রেগে যাবেন, বরং কান্তা পিসিকে দেখে তো ভীষণ হাসি খুশি মনে হয়। জীবনে এত দুঃখ পেয়েছেন, তবু গাম্ভীর্যের মোড়কে নিজেকে ঢেকে রাখেননি। আর কল্যাণী দেবী জীবনের সব সুখ পেয়েছেন, তবু কেমন যেন একটা কাঠিন্যের খোলস। কিন্তু পরিবারটা এত ভালো যে বাবা আর সোনালির অমত করার কিছু ছিল না। আশীর্বাদের দিন এবং বিয়ের তারিখ সবই ওই দিন পাকা হয়ে গেল। যাবার আগে শাশুড়িমা সোনালির চিবুক ধরে আদর করে গেলেন। সেই আদরে সোনালি স্নেহ মমতার স্পর্শ পেল, তবু জানি কিরকম একটু ভয় ভয় লাগলো। শুভ লগ্নে সোনালির অভিরূপের সাথে বিয়ে হয়ে গেল। বধূ বরণের সময় শাশুড়িমা বরণ করে ঘরে তুললেন। শাশুড়িমাকে প্রণাম করতে যেতেই উনি বুকে জড়িয়ে ধরে বললেন, এসো মা লক্ষ্মী। পরের দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শাড়ি পরে ভাত কাপড় অনুষ্ঠানের জন্য তৈরি হয়ে নিল সোনালি। সেভাবে শাড়ি পরা হয় না বলে শাড়িতে একটু জড়সড় সোনালি। হঠাৎ নিচে হই হই, শুনল বাড়ি থেকে ফুলসজ্জার তত্ত্ব এসেছে। সবাই দেখতে ছুটল। সোনালি ওদের সঙ্গে ছুটতে গিয়ে দরম করে দরজা চৌকাটে হোঁচট খেয়ে পড়ে গেল। পা ফুলে ঢোল, সঙ্গে ব্যথা। হঠাৎ দেখে শাশুড়িমা হন্তদন্ত হয়ে আসছে। সোনালি ভয়ে চোখ বুজে গেল, এই বোধহয় বকুনি দেবে। কল্যাণী দেবী এসে সোনালির পাশে বসে পায়ে ভলিনি লাগিয়ে দিলেন। সোনালি বলে, আপনি এলেন কেন মা? কল্যাণী দেবী বলেন, মেয়ের আঘাত লাগলে মা সবচেয়ে আগে আসে। এখন আমাকে শক্ত করে ধরে খাটে এসে চুপটি করে বসো। ভাত কাপড় অনুষ্ঠান আমি এই ঘরে আয়োজন করব, যাতে নিচে সিঁড়ি ভাঙতে তোমাকে না হয়। এতে বিকেলের আগে তোমার পায়ের ব্যথা অনেক কমে যাবে। সোনালি বুঝতে পারে শাশুড়ি মার উপরের কঠিন আবরণের নিচে একটা কোমল হৃদয় রয়েছে। বৌভাত অনুষ্ঠানের পরের দিন পদফেরা অনুষ্ঠানে বাড়ি গিয়ে সোনালি তার মায়ের কাছে কল্যাণী দেবীর প্রশংসাই করে। সোনালির মা ওসব শুনে বলেন, শাশুড়ি মা ভালো হলে বৌমাকে নিজের মেয়ের মতো ভাবলে সেই সংসারে কোনো অশান্তি থাকে না। উনি যখন তোমার দিকে ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছেন, তখন তুমিও তাকে সবসময় শ্রদ্ধা এবং সম্মান করবে। সোনালি মাথা নেড়ে বলে, নিশ্চয়ই। এরপর অভিরূপের সঙ্গে সিমলাতে হানিমুন সেরে আসে সোনালি। অভিরূপ খুব ভালো মানুষ, যেমন ফুর্তিবাজ তেমনই রোমান্টিক। সোনালি নিজেকে বেশ ভাগ্যবতী মনে হয়। হানিমুনের পর ফিরে এসে পুরোদস্ত সংসারই এখন সোনালি। তবে বুঝতে পারে সংসারে কান্তা পিসির দাপট বেশি। তার শাশুড়িমা কল্যাণী দেবী কান্তাকে খুব একটা পছন্দও করেন না। সোনালির প্রতি কল্যাণী দেবী ভীষণ সদয়। সোনালিকে একটুও কাজ করতে দিতে চান না। কান্তা পিসি বরং উল্টে বলেন,
এতদিন ধরে দেখেছি বৌমা আসার পর শাশুড়িরা আর কাজ করে না। আমাদের বাড়িতে সব উল্টো। এতদিন আমার বৌদিমণি রান্নাঘরে ঢুকতে চাইতো না, আর এখন বৌমা আসার পর রান্নাঘরে এসে এটা সেটা রান্না করে বৌমাকে খাওয়াচ্ছে। মরে যায় এত ঢং দেখে। সোনালি দেখে শাশুড়িমা চুপচাপ নিজের কাজ করে যান, উত্তর দেওয়ার প্রয়োজন মনে করেন না। মাঝে মাঝে শাশুড়িমাকে একটু উন্মনা হয়ে যেতে দেখে সোনালি। উদাস হয়ে হয়তো জানালার দিকে তাকিয়ে বসে আছেন। সোনালিকে জিজ্ঞাসা করে, কি হয়েছে মা, শরীর খারাপ নাকি? হঠাৎ করে ধর্মরিয়ে বলেন, না না, আমার কি হবে, আমার কিছু হয়নি। এর মধ্যে একদিন লুচি ভাজতে গিয়ে সোনালির হাতে তেল ছিটকে পড়ে যায়, সঙ্গে সঙ্গে ফোসকা পড়ে যায়। কল্যাণী দেবী অমনি হন্তদন্ত হয়ে ছুটে এসে সোনালির হাত ধুয়ে মলম লাগিয়ে দেন। যন্ত্রণায় চোখে জল এসে যায় সোনালির। হঠাৎ অবাক চোখে তাকিয়ে দেখে শাশুড়িমার চোখেও জল। সারাদিনে কতবার যে সোনালির খোঁজ নিয়েছেন, মানুষটাকে ঠিক সোনালি বুঝতে পারে না। এমনিতে কম কথা বলেন, কিন্তু সোনালি বোঝে, ওর দিকে সজাগ দৃষ্টি। অভিরূপকে বললে অভিরূপ বলে, সেই তো দেখছি মা তোমাকে এই কদিনে যত ভালোবেসেছে, আমাকে এত বছরেও তত ভালোবাসেননি। সোনালি অভিরূপকে ছোট্ট করে কিল মেরে বলে, একদম হিংসা করবে না। সোনালির বিয়ের মাস 6 পর একদিন রাতে ডাইনিং টেবিলে খেতে খেতে হঠাৎ করে কান্তা পিসি বলে, বৌমা, এবার নাতির মুখ দেখতে চাই, তারপর যদি একটি মেয়ে হয় তো হোক। সোনালি লজ্জা পায়। হঠাৎ শাশুড়িমা বলে, যদি বংশের প্রথম সন্তান কন্যা হয় ক্ষতি কি? কান্তা পিসি আঁতকে উঠে বলে, কি বলছো বৌদি, জানো না আমাদের বংশের প্রথম সন্তান মেয়ে হলে অভিশাপ লাগে? তোমার নিজের 2 মেয়েকে দেখোনি? জন্মের পর কটা মাসই বা বেঁচে ছিল, কিন্তু আমাদের অভিকে দেখো, ওর জন্মের পর থেকে আমাদের সংসারে যত আয় উন্নতি, দাদার ব্যবসাটারও চচ্চর করে উন্নতি হলো। শাশুড়িমা তবু বললেন, তোমাদের ভুল ধারণা ঠাকুরজি, মেয়েরা বংশের অভিশাপ নয়, আর আমার মেয়েদের মৃত্যু অ্যাক্সিডেন্টালি হয়েছে। শ্বশুরমশাই হঠাৎ বিরক্ত হয়ে বললেন, আহা, তোমরা দুজনে চুপ করো, সেই কত বছরের পুরনো কথা নিয়ে বসে আছো। সোনালি অবাক হয়ে যায় ওদের কথা শুনে। অভির আগে 2 বোন ছিল, জানতো না। অভিকে জিজ্ঞাসা করলে বলে, খুবই দুঃখজনক ঘটনা। আমার 2 দিদি দুজনে 2 মাস বয়সে অ্যাক্সিডেন্টালি মারা যায়। আমার ঠাকুরমার পিসিমা বলে মায়ের গাফিলতিতে ওরা মারা গেছে। সেই থেকে মা এরকম উন্মনা চুপচাপ হয়ে গেছে। আমি হবার পর ঠাকুরমার পিসি আমাকে বেশি মানুষ করেছে, আর আমাদের সংসারের উন্নতিও ওই সময় থেকে। তবে বুঝতেই পারছো, মায়ের গাফিলতিতে আমার 2 বোনের মৃত্যুটা ঠাকুরমার পিসি সহজভাবে নেয়নি। ওরা ভাবে বংশে প্রথম মেয়ে হলে সেটা হবে অভিশাপ, মেয়েদের বাঁচানো যাবে না। কয়েকদিন পর বিকেলে সোনালি নাচের স্কুল থেকে ফিরে এসে দেখে কান্তা পিসি গিয়েছে মন্দিরে মা কালীর পুজো উপলক্ষে। সেখানে সারা রাত হোমযজ্ঞ হবে। পিসি আজ আর রাতে ফিরবেন না। শ্বশুরমশাই ব্যবসার কাজে বাইরে, অভিরূপও ওনার সঙ্গে গেছে। শাশুড়িমা একা ছাদে বসে আছে। সোনালি দুজনের জন্য 2 কাপ চা করে ছাদে উঠে আসে। শাশুড়িমার দিকে একটা কাপ এগিয়ে দিয়ে বলে, আমি জানি পুরনো কথা মনে পড়লেই তোমার মন খারাপ হয়ে যায়, আর আমাদের 2 দিদি তো অ্যাক্সিডেন্টালি মারা গেছে। কেন তুমি নিজেকে দোষারোপ করে কষ্ট পাও? শাশুড়িমা আস্তে অথচ দৃঢ়কণ্ঠে বলল, ওরা অ্যাক্সিডেন্টালি মারা যায়নি, ওদের খুন করা হয়েছে। কেন জানিস? ওরা মেয়ে ছিল বলে। সোনালি অবাক হয়ে তাকিয়ে বলে, কি বলছো? কল্যাণী দেবী সজোরে মাথা নেড়ে বলেন, ঠিক বলছি রে। ওই সময় আমার শাশুড়িমা বেঁচে, মরার আগে নাতির মুখ দেখবেন পণ করেছেন। আমি সন্তান সম্ভবা, খালি সারাদিন মুখের কাছে নাতি চাই নাতি চাই আবদার। ওই সময় তোদের শ্বশুরমশাইয়ের ব্যবসাটা একটু মন্দার দিকে। ননদ কান্তার শ্বশুরবাড়িতে গণ্ডগোল, ঠাকুর জামাই অন্য মহিলার প্রতি আসক্ত। এই সময় মেয়ের মা হলাম। সবার সব রাগ গিয়ে পড়ল আমার ওই মেয়ের উপর। অপয়া অলক্ষী মেয়ে, সবাই দুচ্ছাই করতে লাগলো। আমি শুধু বুক দিয়ে আগলে রাখতাম। আমার মেয়ের তখন 2 মাস। কান্তা শ্বশুরবাড়ির পাট চুকিয়ে এখানে চলে এলো। আমাকে তখন ছোট বাচ্চা সামলে ঘরের সব কাজ করতে হয়। কান্তা আসাতে শাশুড়িমার একজন দোসর হলো। ছেলে না হলে নাকি বংশের উন্নতি সম্ভব নয়। এইসব আলতু ফালতু কথা। তো শ্বশুরমশাইও কথা শোনাতো তখন আমাকে। সে সময় শীতকাল। হঠাৎ একদিন মেয়েকে ঘুম পাড়িয়ে রান্নাঘরে রাতে রান্না করতে গেছি।
ফিরে এসে দেখি 2 মাসের বাচ্চা কাঁথা চাপা দিয়ে পড়ে রয়েছে। তাড়াতাড়ি কাঁথাখানা ওর মুখ থেকে সরালাম, কিন্তু ততক্ষণে সর্বনাশ যা হবার হয়ে গেছে। দেখলাম অনেকক্ষণ আগেই দম বন্ধ হয়ে মারা গেছে আমার ওই একরত্তির 2 মাসের মেয়ে। ওইটুকু বাচ্চা কি করে মোটা কাঁথা তুলতে পারে বল? সবার চোখে আমার গাফিলতিতে আমার সন্তান মারা গেছে। কেঁদে পাগল হয়ে গেলাম। 6 মাস পর আবার সন্তান সম্ভবা হলাম। এবারও মেয়ে। খুব চোখে চোখে রাখতাম। এবার আর কোনো গাফিলতি নয়, নিজেকেই নিজে বলতাম। একদিন খাটে শুয়ে চারিদিকে মোটা পাশ বালিশ দিয়ে ঘিরে দিয়ে গেছি। শাশুড়ি মা বলল, বৃষ্টি আসবে, ছাদ থেকে জামা কাপড় তুলে আনো। আনতে গেলাম। সিঁড়ি দিয়ে নামতে নামতে ধমাস করে শব্দ শুনলাম। পড়িমড়ি করে ছুটে এসে দেখলাম আমার ওইটুকু দুধের বাচ্চা খাট থেকে মেঝেতে পড়ে মাথা ফেটে চৌচির। কি করে অত মোটা বালিশ সরিয়ে সে খাটের ধারে এসে পড়ে গেল বল? আবার আমার গাফিলতি। শাশুড়ি মা তর্জন গর্জন করে বলল, আমি মা হওয়ার যোগ্য নই। আমিও মনে প্রাণে বিশ্বাস করলাম যে আমি ভালো মা নই। যে নিজের সন্তানদের বাঁচাতে পারে না সে কি করে মা হয়? আধা পাগলিনী হয়ে বেঁচে রইলাম। সবসময় শাশুড়ি মা আর কান্তার মুখে এক কথা, আমি মা হবার যোগ্য নই। তৃতীয়বার আবার সন্তান সম্ভবা হলাম, কিন্তু আমার কোনো দিকে কোনো হুঁশ ছিল না। সারাদিন চুপ করে বসে থাকতাম। গভীর মানসিক ব্যাধির শিকার তখন আমি। একদিন রাতে খুব জল তেষ্টা পেল। দেখি জল নেই, তো শ্বশুরমশাইকে জল এনে দিতে বললাম। উনি আমার উপর এতই রুষ্ট আর বিরক্ত ছিলেন সেই সময়, ঝঙ্কার দিয়ে বলে, নিজে গিয়ে নিয়ে এসো। জল আনতে নিচে যেতে শুনতে পেলাম কান্তা শাশুড়ি মা কথা বলছে। এইবারে যদি ছেলে না হয় কি হবে তাহলে? শাশুড়ি মা বলছে, আগের দুটোকে যেভাবে শেষ করেছি সেইভাবে শেষ করে কল্যাণী নামে দোষ দেব, যেমন আগেরবার দিয়েছি। তারপর ওকে অলক্ষ্মী অপয়া অপবাদ দিয়ে বাড়ি থেকে বের করে দিয়ে খোকার আবার বিয়ে দেব। এই কথা শুনে আমার গা হাত পা থরথর করে কাঁপতে লাগলো। ও, তাহলে এরা আমার সন্তানকে মেরে ফেলেছে আর আমার নামে দোষ দিয়েছে। বুক কেঁপে উঠল ভয়ে। এবারও যদি মেয়ে হয় তাহলে কি হবে? একবার ভাবলাম তো শ্বশুরমশাইকে সব খুলে বলি, কিন্তু ওনার সঙ্গে সেই সময় আমার সম্পর্ক তলানিতে। উনি বিশ্বাসই করবেন না, ভাববে আমি মিথ্যে কথা বলছি, কারণ কোনো প্রমাণ নেই। আমি তখন অস্থির হয়ে পড়লাম, কি করে আমার গর্ভের সন্তানকে বাঁচাবো। প্রসবকাল এগিয়ে আসাতে হসপিটালে ভর্তি হলাম। আমার পাশের বেডে আর একজন ভদ্রমহিলা, অল্প বয়সী, প্রথমবার মা হতে চলেছে। ছেলে হোক বা মেয়ে হোক, যা হবে তাতেই ওদের আনন্দ, তবে মেয়ে হলেই বেশি ভালো, এই রকম কথা শুনতে পেলাম। আর ওইদিকে আমার শাশুড়ি আর ননদ এসে আমাকে বলতে লাগলো, এবার যেন তোমার ছেলে হয়, মেয়ে হলে তো তুমি বাঁচাতে পারবে না। এমনই অপদার্থ মা তুমি। চুপচাপ চোখের জল ফেললাম। আমার এবং পাশের বেডের মহিলাটি একই সাথে লেবার পেন উঠল। দুজনকে লেবার রুমে নিয়ে গেল। ওই মহিলার আগে সন্তান প্রসব হলো। সন্তান প্রসবের ধকলও নিতে পারল না, অজ্ঞান হয়ে গেল। শুনলাম ওর ছেলে হয়েছে। এরপর আমার আবার মেয়ে হলো। আমি সজ্ঞানে। নার্স এসে বলল, মেয়ে হয়েছে। লেডি ডাক্তার অন্য ইমার্জেন্সি কেস এসে যাওয়ায় জন্য তড়িঘড়ি করে সেলাই করে বেরিয়ে যাওয়ার সময় নার্সকে বলে গেল বেড নাম্বার অনুযায়ী বাচ্চাদের গলায় স্টিকার ঝুলিয়ে দিতে। লেডি ডাক্তার বেরিয়ে যেতে যে নার্স ছিল তার হাতে পায়ে ধরলাম। কোনো রকমে ওকে বুঝিয়ে বললাম আমার 2 কন্যা সন্তানের মৃত্যুর ঘটনা। কাঁদতে কাঁদতে বললাম, আমার এই কন্যা সন্তানকে বাঁচাতে চাই, না হলে ওরা মেরে দেবে। আমাকে এর পুত্র দাও আর আমার কন্যা সন্তানকে ওই মহিলাকে দিয়ে দাও। ওদের পরিবারে তো পুত্র কন্যা নিয়ে কোনো বিভেদ নেই। ওর কাছে আমার সন্তান ভালো থাকবে। নার্স গাঁইগুঁই করতে লাগলো, এ ভীষণ অন্যায় কাজ, আমি করতে পারবো না। আমি তখন কাঁদতে কাঁদতে বললাম, তাহলে কি তুমি চাও এই অবোধ শিশুটিকে ও খুন করা হোক? একবার ভাবো, আমাকে তুমি যদি ওই মহিলার ছেলে দাও, সেই ছেলেও প্রাণে বাঁচবে, আদর যত্নে থাকবে, আবার আমার হতভাগী মেয়েটাও প্রাণে বেঁচে থাকবে আদর যত্ন পেয়ে। নার্সের হাত দুটো ধরে শুধু বলতে লাগলাম, 2 কন্যা সন্তানকে হারিয়েছি, 3য় কন্যাকে হারাতে চাই না, ওকে বাঁচতে দাও। আমার কথা শুনে নার্সের মায়া হলো। নার্স বলল, জানি না কত পাপ করছি, তবে অবোধ শিশুটিকে মেরে ফেলতে পারবো না, তাই তোমার সঙ্গ দিলাম, বদলা বদলি করে নিলাম সন্তান। এই কথা বলতে বলতে হাপুস নয়নে কেঁদে উঠলেন কল্যাণী দেবী। বিকেলে শাশুড়ির ননদ আর তো শ্বশুরের মুখে হাসি, ছেলে হয়েছে বলে।
পাশে দেখলাম ওই মহিলা। ওদের পরিবারও খুব খুশি মেয়ে হয়েছে বলে। মেয়ে যে ঘরের লক্ষ্মী। বুঝলাম মেয়ে এই পরিবারে ভালো থাকবে। দুদিনের মাথায় ছেলেকে নিয়ে বাড়ি ফিরে এলাম। আসার আগে আমার নিজের গলার সোনার হারখানা খুলে আমার মেয়ের গলায় পরিয়ে দিলাম। মাথায় হাত বুলিয়ে আশীর্বাদ করে মনে মনে বললাম, তোর সঙ্গে হয়তো আমার আর কোনোদিনও দেখা হবে না। ভুল বুঝিস না আমায়। তোর হতভাগী মাকে ক্ষমা করে দিস। আমি জানি তুই ভালো থাকবে এই পরিবারে। আর আশীর্বাদ স্বরূপ আমার এই হারখানা তোকে দিলাম, সব বিপদ থেকে তোকে রক্ষা করবে। হৃৎপিণ্ড ছাড়া হাহাকার আর চোখের জলে ভেসে অভিকে বুকে নিয়ে বাড়ি ফিরলাম। আমার অভিকে বুক দিয়ে মানুষ করলাম। হ্যাঁ রে সোনালি, আমি কি পাপী? সন্তান অদল বদল করে আমি কি পাপ করেছি? কি করব বল? না হলে যে আমার সেই মেয়েকে বাঁচাতে পারতাম না। তারপরে আস্তে আস্তে আমাদের সংসারের উন্নতি হলো। তো শ্বশুরের ব্যবসাটাও ঘুরে দাঁড়ালো। সবাই বলল ছেলে অভির জন্য হয়েছে। কিন্তু আমি জানি আমার মেয়ে বেঁচে আছে বলে তো শ্বশুরের উন্নতি হয়েছে। কিন্তু মনের মধ্যে পাপবোধ রয়ে গেছে। অভিকে ওর বাবা মার কাছ থেকে আমি নিয়ে এসেছি। কিন্তু বিশ্বাস কর, অভিকে আমি প্রাণ ঢালা ভালোবাসা দিয়েছি। শুধুমাত্র আমার মেয়েকে বাঁচানোর জন্য আমি এই পাপ করেছি। ছোট ছোট মেয়েগুলোকে দেখলে এখনও আমার বুকের ভেতরটা হাহাকার করে ওঠে। কিন্তু আমি নিরুপায়। আর এই গোপন কথা আমার বুকের মধ্যেই জমা আছে। কুড়ে কুড়ে খায় আমাকে। তোকে দেখার পর থেকে কেন জানি না আমার সেই মেয়ের কথা খুব মনে হতে লাগলো। তোকে আদর করে ভালোবেসে ভেবেছি আমি যেন আমার মেয়েকে আদর আর ভালোবাসা দিচ্ছি। আজ তোকে আমার বুকের ভেতরে জমে থাকা অব্যক্ত যন্ত্রণার বেদনার কথা বললাম। আমি কি পাপী রে? এইসব শোনার পর তুই নিশ্চয়ই আমাকে খুব ঘেন্নার চোখে দেখছিস। কল্যাণী দেবীর সব কথা শুনতে শুনতে সোনালির চোখ দিয়ে অঝরে জল পড়ে। বুঝতে পারে এত বছর ধরে কি গভীর যন্ত্রণা সে বুকের মধ্যে লুকিয়ে রেখেছে। সোনালি কল্যাণী দেবীর হাত দুটো ধরে বলে, কে বলেছে তুমি পাপী? পাপী তো আমাদের পিসি শাশুড়ি আর দিদি শাশুড়ি, যারা দুটো দুধের বাচ্চাকে খুন করেছে। তুমি তো বরং তোমার কন্যার প্রাণ বাঁচিয়েছ। তুমি অভির মা, সারা জীবন তুমি তাই থাকবে। আর এই যে তুমি আমাকে মেয়ের মতো আদর ভালোবাসা দিচ্ছ, এটা পাওয়ার কতটা যোগ্য আমি জানি না। তবে কথা দিচ্ছি, তোমার জীবনের এই গোপন কথা সারা জীবন গোপনই থাকবে। পরম মমতায় কল্যাণী দেবী সোনালীকে বুকের মধ্যে জড়িয়ে ধরেন। সোনালী অনুভব করে কল্যাণী দেবীর চোখের জলে তার মাথা মুখ ভিজে যাচ্ছে। সোনালী বোঝে বুকের মধ্যে এক অব্যক্ত বেদনা বহন করে সারা জীবন ধরে প্রায়শ্চিত্ত করে চলেছেন কল্যাণী দেবী। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন।